বাংলাদেশে বিমান দুর্ঘটনায় ছাত্রদেরও নিহত হওয়ার পর থেকেই ফুটছে জনতা। এইচএসসি পরীক্ষা স্থগিত সহ একগুচ্ছ অভিযোগে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা। শিক্ষার্থীদের লাঠিপেটা মোহাম্মদ ইউনূসের পুলিশের। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় ছাত্রদের নিহত হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল জনতা। একগুচ্ছ অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল ঢাকা। রাজধানী সচিবালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পাল্টা শিক্ষার্থীদের উপর লাঠি পেটা করলো মোহাম্মদ ইউনূসের পুলিশ। বাংলাদেশে সোমবার দুপুরে বিমান দুর্ঘটনায় ছাত্রদের নিহত হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল জনতা। মাইলস্টোন স্কুল ও কলেজে ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় এবং আরো একগুচ্ছ অভিযোগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল হয় ঢাকা। সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু হলেও আন্দোলনের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়ে ঢাকা শহর জুড়ে, যার ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। প্রথম আলো সূত্রে জানা গেছে, আন্দোলনের জেরে সচিবালয়ের সবকটি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার্থীদের বক্তব্য, মাইলস্টোন কলেজে এত বড় বিপর্যয়ের পরও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি। এরপর রাত ৩টে নাগাদ সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর শুনেছি পরীক্ষা স্থগিত। অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতেই এই আন্দোলন। সদ্য প্রকাশিত মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা অটো পাসের দাবিতে বিক্ষোভ দেখায়। এই সময় তারা সচিবালয়ে জোর করে ঢোকার চেষ্টা করলে ধস্তাধস্তি ঘটে। সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ সহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করে। পরে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে এগিয়ে যান। এই সময় তারা শিক্ষা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলেই আইন শৃঙ্খলা রক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এর ফলে আহত হয় ৭৫ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটের উপর থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।